রেফারেন্স অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 20 মার্চ বুধবার, আর 20 মার্চ ইতিমধ্যে তিনটি বিরাট বড় আপডেট, তিনটি ভয়ঙ্কর সিদ্ধান্ত উঠে এসেছে, যেটা প্রত্যেক ভারতবাসী জেনে রাখা খুবই দরকার। তিনটি সিদ্ধান্তে প্রতিটা ভারতবাসী জেনে গর্বিত হবেন, তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন, চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব, তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আজকের প্রথম আপডেটটিতে বলা হচ্ছে, ভোটের বাজারে মধ্যশিক্ষা পর্ষদের কড়া বিজ্ঞপ্তি, চাপ বাড়বে রাজ্যের শিক্ষকদের। মাধ্যমিক টেস্টের বাইরে থেকে প্রশ্ন কেনা যাবে না, এই নির্দেশিকা আগেই দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার ক্লাসের পরীক্ষাতেও স্কুলগুলিকে এমনই হুঁশিয়ারি দিল তারা। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে, স্কুলগুলিকে তাদের সামেটিক পরীক্ষার প্রশ্ন নিজেদেরই করতে হবে। প্রশ্নপত্রের মাথায় স্কুলের নামও লিখতে হবে। যেমন তেমন করে প্রশ্ন করে দিলে হবে না, বজায় রাখতে হবে নির্দিষ্ট মানও, লার্নিং আউটকাম, অর্থাৎ পড়ুয়ারা কতটা শিখতে পারলো সেটিকে মাথায় রেখেই তার নির্দেশ দিয়েছে করার। এতদিন মাধ্যমিক টেস্টে স্কুলগুলিকে বিভিন্ন শিক্ষক সংগঠনের তৈরি করা টেস্ট পেপারের বই কিনে তা থেকে প্রশ্ন করত, কিন্তু এবার তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে, ফলে স্কুলের শিক্ষকরাই সেই প্রশ্ন করেছেন। এবার সেই রকমই নিয়ম লাগু হচ্ছে ক্লাসের প্রতিটা পরীক্ষাগুলোতেও। একটি ক্লাসে বছরে 3টে ইউনিট টেস্ট বা সামেটিক পরীক্ষা হয়, তার প্রশ্ন এবার শিক্ষকদের করতে হবে। পর্ষদ সূত্রে খবর, সব স্কুলের শিক্ষকদের দিয়ে এই পরীক্ষার প্রশ্ন তৈরি করতো না, বাইরে থেকে প্রশ্ন কিনে তার উপরই পরীক্ষা নেওয়া হতো। তা আর করা যাবে না বলে ঠিক করা হয়েছে। তো তাহলে বুঝতেই পারছেন, এবার থেকে কেবলমাত্র টেস্ট পরীক্ষায় নয়, বছরে যে 3টে সামেটিক পরীক্ষা হয় তার প্রশ্ন করতে হবে স্কুলের শিক্ষকদের। স্কুলের শিক্ষকদের উপর ইতিমধ্যে এইরকমই নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বাইরে থেকে প্রশ্ন কিনে আর পরীক্ষা নেওয়া যাবে না, সামেটিক পরীক্ষার প্রশ্নপত্র নিজেদের স্কুলের শিক্ষকদেরই করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের এইরকম সিদ্ধান্ত আপনার কেমন লেগেছে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। পরবর্তী আপডেটে বলা হচ্ছে, ভারতীয় সেনা সম্মানে বড়সড় সিদ্ধান্ত, উদ্বোধনে মিলিটারি ব্র্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই যেন উৎসবের মরশুম শুরু হয়ে যায়, এতগুলো বছর ধরে তো এমনই হয়েছে। আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার অন্ত থাকতো না, তাই এবার থেকে তাদের মনটা খারাপই ছিল। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের জঙ্গি হামলার পর গোটা দেশ শোকস্তব্ধ, সেই আজ পড়েছিল ক্রিকেটেও। বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছিল, এবার আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান হবে না। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করতে যে পরিমাণ অর্থ খরচ হতো সেটা তুলে দেবে সেনার তহবিলে। আর উদ্বোধনে ভারতীয় সেনাকে সম্মান প্রদর্শনের জন্য চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত নিল আইপিএল আয়োজক কমিটি। 23 মার্চ হবে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। এবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে না বটে, তবে দর্শকদের মনোরঞ্জনে এক অভিনব আয়োজন থাকছে। এবার আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্স করবে মিলিটারি ব্র্যান্ড। সেনাবাহিনীর প্রতি এমন অনন্য সম্মান জ্ঞাপনের জন্য ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছে আইপিএল আয়োজক কমিটি। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের দ্বারা পরিচালিত এই মিলিটারি ব্র্যান্ড চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে পারফর্ম করবে 23 মার্চ আইপিএল এর প্রথম ম্যাচ। আর এই প্রথম ম্যাচটাই টান টান উত্তেজনাপূর্ণ, মুখোমুখি হবে ধোনি চেন্নাই বনাম কোহলির বেঙ্গালুরু। আগে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিটারি ব্র্যান্ডের পারফরমেন্স, সেই ব্যান্ডের অনুষ্ঠান উপভোগ করার জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। তাহলে বুঝতেই পারছেন, আইপিএল এর যে উদ্বোধনী অনুষ্ঠান হয়, সেই উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক কোটি কোটি টাকা খরচ হয়, নাচ গানের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু হয়। ইতিমধ্যে আইপিএল কমিটি এই উদ্বোধনী অনুষ্ঠানে একটি বড় সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে আগেই জানিয়েছিল যে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে না। এই উদ্বোধনী অনুষ্ঠান করতে যে পরিমাণ টাকা খরচ হয়, সেই পরিমাণ টাকাটা তুলে দেওয়া হবে সেনার তহবিলে। এই সিদ্ধান্ত ইতিমধ্যে সমস্ত মানুষের কাছ থেকে, সমস্ত দেশবাসীর কাছ থেকে প্রশংসিত হয়েছিল আইপিএল কমিটি। তারপরেও আবারও একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন, আবারও একটি বিরাট সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কমিটি, যেখানে জানানো হয়েছিল এবারের উদ্বোধনী অনুষ্ঠান হবে মিলিটারি ব্র্যান্ডের তরফ থেকে। উদ্বোধনী অনুষ্ঠান কোনো নাচ গানের মাধ্যমে শুরু হচ্ছে না, উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু হবে মিলিটারি ব্র্যান্ড পারফরমেন্সের মধ্য দিয়ে। ইতিমধ্যে এই সিদ্ধান্তে সমস্ত দেশ জুড়ে আবারও প্রশংসনীয় হলেন আইপিএল কমিটি। তো আইপিএল কমিটির এইরকম সিদ্ধান্ত আপনার কেমন লেগেছে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। পরবর্তী আপডেটে বলা হচ্ছে, পুলওয়ামা ভুলব না, পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছে অজিত দোভাল। পাকিস্তান ও সে দেশে বেড়ে ওঠা সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে চরম হুঁশিয়ারি দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কড়া ভাষায় জানিয়ে দিলেন, পুলওয়ামার ভয়ঙ্কর নাশকতার কথা এখনও দগদগে ঘায়ের মতো ব্যথা দিচ্ছে প্রতিটা দেশবাসীকে। ভারতবাসী সে কথা ভুলে যায়নি। আবার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে নয়াদিল্লি। যারা এখনও সন্ত্রাসবাদীদের মদত দিয়ে চলেছে তাদের তালিকা থেকে বাদও পড়বে তারা। সিআরপিএফের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভারতীয় বীর জওয়ানদের আত্মত্যাগের কথা তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দেশকে রক্ষা করতে অতরন্ত প্রহরীরা কীভাবে জীবনপাত করেছেন তা তুলে ধরতেন অজিত দোভাল। বলেন, যখনই কোনো স্থানে বাহিনীকে পাঠানোর প্রয়োজন হয়, সবার প্রথম আমাদের মাথায় আসে সিআরপিএফের কথা। দেশের অন্যতম বিশ্বাসযোগ্য বাহিনী এটি, যা অর্জন করতে কয়েক বছর লেগেছে। এরপরই পাকিস্তানে বেড়ে ওঠা সন্ত্রাসবাদী সংগঠনগুলির উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দেন তিনি। জানান, এই দেশ এখনও পুলওয়ামার ঘটনা ভোলেনি আর কখনো ভুলবেও না। যথাসময়ে আবার ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গিদের সাহায্য করার পাশাপাশি তাদের আশ্রয়দাতারও শিক্ষা দেওয়া হবে। গত 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরে পুলওয়ামা সিআরপিএফ কনভয়ে হামলা করে জঙ্গি
শহীদ হন 49 জন সিআরপিএফ জওয়ান। এই ঘটনার 12 দিনের মাথায় পাক ভূমিতে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। প্রত্যাঘাতে গুড়িয়ে দেওয়া হয় বালাকোট জঙ্গিদের প্রশিক্ষণ শিবির, জানিয়ে তীব্র হয় টানপোড়েন। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মুখে ফের প্রত্যাহারের কথা শুনে ইতিমধ্যে শুরু হয় জল্পনা। তবে কি নির্বাচনের আগে আবারও স্ট্রাইক করবে ভারত? তুঙ্গে চর্চা। তাহলে বুঝতেই পারছেন ভারতীয়দের উপর যে পুলওয়ামা হামলা হয়েছিল সেই হামলা কখনো ভারতবাসী ভোলেনি এবং ভুলবে না। এই হামলাকে কেন্দ্র করে আবারও চরম হুঁশিয়ারি দিল পাকিস্তানকে অজিত দোভাল। সাথে সাথে জানান ওই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং যারা ওই সমস্ত জঙ্গিদের সহযোগিতা করছে তাদের উপরেও ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড়া হবে না, কেউ বাদ যাবে না। এর আগে অজিত দোভালের এই রকম হুঁশিয়ারি প্রতিটা দেশবাসীর মনে আবারও প্রশ্ন জাগিয়েছে যে ভোটের আগে আবারও কি ভারত কোনো স্ট্রাইকের ঘোষণা করতে চলেছে? আর পাকিস্তানের উপর কি কোনো রকম হামলা চালাবার সিদ্ধান্ত নিয়েছে ভারত? এই নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে। অজিত দোভালের এই হুঁশিয়ারিতে ইতিমধ্যে পাকিস্তান ভয় পেয়েছে। ভারত সরকারকে অতি দ্রুত আরও ভয়ানক সিদ্ধান্ত নিতে হবে ওই সমস্ত জঙ্গিদের দমন করার ক্ষেত্রে, কারণ ওই সমস্ত জঙ্গিদের যত সম্ভব দমন না করতে পারলে কিন্তু ভবিষ্যতে আরও ভয়ানক সমস্যার সম্মুখীন হতে পারে ভারতবাসীকে। তাই ওদের উপর আরও ভয়ানক হামলা জারি করতে হবে, আরও ভয়ানক যুদ্ধ জারি করতে হবে, যার মাধ্যমে একবারে সমস্ত জঙ্গিদেরকে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়। সমস্ত দেশকে জঙ্গি মুক্ত করতে আরও ভয়ানক সিদ্ধান্ত নিতে হবে ভারতবাসীকে। ওদেরকে ধ্বংস করে দিতে হবে, ধূলিসাৎ করে দিতে হবে। আপনি যদি আমাদের সাথে একমত হয়ে থাকেন অতি অবশ্যই ভিডিওটিতে ইয়েস লিখবেন আর ভিডিওটিকে প্রতিটা দেশবাসীর কাছে বেশি বেশি করে শেয়ার করে পৌঁছে দেবেন এবং তাদেরও মতামত নেবেন। আজকের আপডেট ছিল এতটুকুই। আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরা। আমাদের এই তথ্য বা ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকটি ভারতবাসীর কাছে পৌঁছে দেবেন। আপনার শেয়ার করা ভিডিওটি প্রতিটি ভারতবাসীকে সুযোগ করে দেয় আরও নতুন কিছু জানার এবং সাথে সাথে আমার সঙ্গে জুড়ে এইরকম লেটেস্ট আপডেট পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।